নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আপনাদের জন্য এক নাম প্রকাশে অনিচ্ছুক এক ফলোয়ারের পাঠানো এক অসাধারণ, গভীর আবেগী এবং রোমাঞ্চকর গল্প নিয়ে এসেছি। গল্পটা এতটাই টানটান উত্তেজনায় ভরা যে আপনারা শেষ পর্যন্ত না শুনে থাকতে পারবেন না। এই গল্পে এমন কিছু মুহূর্ত আছে যা আপনাদের গায়ে কাটা দিয়ে উঠবে। আর হ্যাঁ, যারা আমার ব্যক্তিগত ইমো নাম্বার পেতে চান তাদের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ আছে। গল্পের একদম শেষ মুহূর্তে আমি আমার ইমো নাম্বারটি দিয়ে দেব, তাই পুরো গল্পটি মন দিয়ে শুনুন, কারণ এই সুযোগ আর আসবে না। গল্পের শুরুটা একটু অন্যরকম। আমাদের গল্পের নায়িকা রঞ্জনা সবেমাত্র তার নতুন শ্বশুরবাড়িতে পা রেখেছে। বর্ধিষ্ণু এক পরিবার, কলকাতার উপকণ্ঠে বিশাল এক বাগান ঘেরা পুরনো বাড়ি। শাশুড়ি খুব ভালো, শাশুড়ি মা যেন এক বটবৃক্ষ, সবার খেয়াল রাখেন। স্বামী অরিন্দম একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বেশ গোছানো এবং দায়িত্বশীল। সব মিলিয়ে রঞ্জনার জীবনটা ছবির মতো সুন্দর হওয়ার কথা ছিল, কিন্তু কোথায় যেন একটা অতৃপ্তি, একটা শূন্যতা থেকেই যাচ্ছিল। হয়তো নতুন পরিবেশ, নতুন মানুষ, সব মিলিয়ে একটু সময় লাগছিল মানিয়ে নিতে। শ্বশুরবাড়ির বাগানটা ছিল বিশাল, পুরনো গাছপালা, নানা ধরনের ফুল, সবুজের সমারোহ। সেই বাগানের দেখাশোনার দায়িত্বে ছিলেন এক বয়স্ক মালী ননিদা। ননিদার ভাইপো কমল মাঝে মাঝে এসে বাবাকে সাহায্য করত। কমল ছিল একটু অন্যরকম, চোখে মুখে কেমন এক গভীর ভাব, কথা বলতো কম, কিন্তু যখন বলতো তখন মনে হতো যেন কত অভিজ্ঞতার ভাণ্ডার। রঞ্জনা ওকে প্রথম দেখে বাড়ির নতুন সদস্য হিসেবে, কিন্তু অরিন্দম শুধু বলেছিল ও ননিদার ভাইপো, মাঝে মাঝে কাজে সাহায্য করে। একদিন দুপুরবেলা রঞ্জনা বারান্দায় বসে বই পড়ছিল। গরমের দুপুরে চারপাশ নিস্তব্ধ। হঠাৎ বাগানের দিক থেকে ভেসে এলো এক করুণ সুর, কোনো এক বাদ্যযন্ত্রের আওয়াজ, কিন্তু ঠিক বোঝা যাচ্ছিল না। কৌতূহলবশত রঞ্জনা বারান্দার রেলিং ধরে সেদিকে তাকাল। দেখল বাগানের এক কোণে একটা বড় আম গাছের নিচে বসে আছে কমল, হাতে একটা বাঁশি। সেই বাঁশিতেই সে সুর তুলছে। সুরটা কেমন উদাস, কেমন বিষণ্ণ। রঞ্জনার মনে হল এই সুর যেন তার ভেতরের কোনো এক অব্যক্ত বেদনাকে স্পর্শ করছে। সে প্রায় নিঃশব্দে নেমে এলো বাগানে। অনেকখানি দূরত্ব রেখে সে বাড়িয়ে রইল। কমলের বাঁশির সুর তার কানে ভেসে আসছিল, আর সে যেন হারিয়ে যাচ্ছিল সেই সুরে। সুর থামতেই কমল মুখ তুলল। রঞ্জনাকে দেখে সে একটু চমকে উঠল, তারপর কেমন যেন এক অন্য রকম দৃষ্টিতে তাকাল। রঞ্জনার মনে হল সে যেন এক অচেনা জগতে এসে পড়েছে। কমলের চোখে মুখে কোনো বিস্ময় ছিল না, ছিল এক গভীর অচেনা টান। রঞ্জনার নিজের ভেতরও কেমন এক অদ্ভুত আলোড়ন শুরু হল। সে বুঝতে পারল না কেন, কিন্তু কমলের ওই গভীর দৃষ্টি তাকে চুম্বকের মতো টানছিল। পরের কয়েকদিন রঞ্জনা প্রায়ই বাগানে যেত, উদ্দেশ্যহীনভাবে ঘুরত, ফুল দেখত, কিন্তু তার মন পড়ে থাকত কমলের খোঁজে। আর কমলও যেন জানত রঞ্জনা আসছে। মাঝে মাঝেই সে বাগানের কোনো এক কোণে বসে বাঁশি বাজাত। রঞ্জনা দূর থেকে সেই সুর শুনত। এই দেখা, এই সুর, এই নীরব উপস্থিতি, সব মিলিয়ে এক অন্য রকম অনুভূতির জন্ম দিচ্ছিল রঞ্জনার মনে। অরিন্দম অফিসের কাজে ব্যস্ত থাকত, তার সময় কম। শাশুড়ি মাও নিজের জগতে থাকতেন। রঞ্জনা যেন এক নিঃসঙ্গ দ্বীপের মতো। একদিন কমল যখন বাঁশি বাজাচ্ছিল, রঞ্জনা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে কমলের দিকে এগিয়ে গেল। কমল থামল। রঞ্জনা এসে দাঁড়াল তার সামনে। খুব সুন্দর বাজান আপনি, রঞ্জনা প্রায় ফিসফিস করে বলল। কমল একবার তাকালো রঞ্জনার দিকে, সেই একই অচেনা গভীর দৃষ্টি। বলল, ভালো লাগে তাই বাজাই। আমারও খুব ভালো লাগে আপনার বাঁশির সুর, মনে হয় যেন সব দুঃখ ভুলে যাই। রঞ্জনার গলাটা আবেগে বুঝে এলো। কমল বলল, আপনি একা? আপনার সব ঠিক আছে? রঞ্জনার মনে হল এই প্রথম কেউ তাকে তার ভেতরের শূন্যতার কথা জিজ্ঞেস করল। সে কিছু বলল না, শুধু মাথা নাড়ল। সেদিন প্রথম কমল রঞ্জনার হাতে হাত রাখল। হালকা স্পর্শ, কিন্তু সেই স্পর্শে যেন বিদ্যুতের ঝলক বয়ে গেল রঞ্জনার সারা শরীরে। সে শিউরে উঠল। কমল তার দিকে তাকাল। তার চোখে কোনো লোভ ছিল না, ছিল এক অপার সহানুভূতি আর গভীর টান। এরপর তাদের দেখা হওয়া প্রায় রোজকার ঘটনা হয়ে দাঁড়াল। তারা বাগানের নির্জন কোণে দেখা করত। কমলের কথা বলার ধরন ছিল অন্যরকম। সে সরাসরি কোনো প্রশ্ন করত না, কিন্তু তার প্রতিটি কথা, প্রতিটি দৃষ্টি যেন রঞ্জনার মনের গভীরে লুকিয়ে থাকা সব কথা বের করে আনত। রঞ্জনা বুঝতে পারছিল সে এক নিষিদ্ধ পথে পা বাড়াচ্ছে। অরিন্দমের প্রতি তার কোনো অভিযোগ ছিল না, কিন্তু কমলের সান্নিধ্যে সে এক অন্য রকম আনন্দ, এক অন্য রকম মুক্তি খুঁজে পাচ্ছিল। একদিন বৃষ্টি হচ্ছিল। রঞ্জনা জানলার পাশে দাঁড়িয়ে বাইরে দেখছিল।
হঠাৎ কমল এসে দাঁড়ালো তার সামনে। বৃষ্টির জল তার চুল বেয়ে গড়াচ্ছিল। রঞ্জনার বুক ধুকভুক করছিল। কমল এসে তার হাত ধরিও। আজ আপনাকে খুব একা লাগছে, কমল বলল। রঞ্জনা বলল, বৃষ্টি আমার সব একা লাগাটাকে বাড়িয়ে দেয়। কমল তার দিকে এক মুহূর্ত তাকিয়ে রইল। তারপর খুব সাবধানে রঞ্জনার মুখের ওপর থেকে ভেজা চুল সরিয়ে দিল। তার আঙুলের স্পর্শে রঞ্জনার গা কাটা দিয়ে উঠল। সে চোখ বন্ধ করে ফেলল। কমলের অন্য হাতটা আস্তে আস্তে তার কোমর জড়িয়ে ধরল। রঞ্জনার মনে হল সে যেন ভেসে যাচ্ছে। এই প্রথম কোনো পুরুষের উষ্ণ স্পর্শ তাকে এমনভাবে আচ্ছন্ন করল। কমলের ঠোঁট এসে ঠেকল রঞ্জনার কপালে। হালকা আলতো স্পর্শ, কিন্তু সেই স্পর্শে ছিল এক অন্যরকম প্রতিশ্রুতি। রঞ্জনার শ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। সে অনুভব করল কমলের বুকের ধুকপুকানি তার নিজের বুকের ধুকপুকানির সাথে মিশে যাচ্ছে। এক অবর্ণনীয় আবেগে সে কেঁপে উঠল। আমি জানি এটা ঠিক নয়, কমল ফিসফিস করে বলল, কিন্তু আমি আপনাকে আটকাতে পারছি না। রঞ্জনার মনে হল সেও আটকাতে চাইছে না। এই নিষিদ্ধ আকর্ষণ, এই অচেনা টান তাকে কোথায় নিয়ে যাচ্ছে সে জানে না, কিন্তু সে চাইছে এই মুহূর্তটা থেমে যাক। কমল আস্তে আস্তে রঞ্জনার মুখটা তুলে ধরল। তাদের চোখাচোখি হল। কমলের চোখে ছিল এক তীব্র বাসনা, আর রঞ্জনার চোখে ছিল ভয় এবং একই সাথে এক অদ্ভুত আত্মসমর্পণ। সেই মুহূর্তে বৃষ্টির শব্দের সাথে মিশে গেল তাদের দুজনের চাপা দীর্ঘশ্বাস। কমলের ঠোঁট ধীরে ধীরে এগিয়ে এলো রঞ্জনার ঠোঁটের দিকে। রঞ্জনার মনে হল তার হৃৎপিণ্ডটা যেন গলায় এসে আটকে গেছে। সে চোখ বুজে রইল। যখন কমলের ঠোঁট তার ঠোঁট স্পর্শ করল, তখন মনে হলো যেন এক ঝড় বয়ে গেল তার সারা শরীরে। এই প্রথম কোনো চুম্বনে সে এতখানি নিজেকে হারিয়ে ফেলল। কোনো সাবধানতা ছিল না, কোনো চিন্তা ছিল না, শুধু ছিল এক তীব্র আদিম আকর্ষণ। তাদের সেই গোপন অভিসার চলতেই থাকল। বাগানের নির্জন কোণ, বৃষ্টির আড়াল, কমলের বাঁশির সুর, সব যেন তাদের এই নিষিদ্ধ প্রেমের সাক্ষী রইল। রঞ্জনার মনে হতো অরিন্দমের ভালোবাসার মধ্যে যে শুষ্কতা ছিল, কমলের ভালোবাসায় যেন সে সবটুকু রস ফিরিয়ে আনছে। কিন্তু এই আনন্দ ক্ষণিকের, এই মুক্তি সাময়িক। সে জানত এই খেলা বেশি দিন চলবে না। একদিন ঘটনার মোড় ঘুরল। অরিন্দম হঠাৎ করে অফিসের কাছ থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। রঞ্জনা তখন বাগানে কমলের সাথে কথা বলছিল। অরিন্দম তাদের দেখতে পেল। এক মুহূর্তের জন্য সবকিছু স্থির হয়ে গেল। রঞ্জনার পৃথিবী যেন দুলে উঠল। সে দেখল অরিন্দমের চোখে কোনো রাগ ছিল না, ছিল এক গভীর বেদনা আর অবিশ্বাস। কমল রঞ্জনার হাত ধরে ফেলল। রঞ্জনার পা যেন মাটিতে আটকে গেছে। সে নড়তে পারছিল না। অরিন্দম তাদের দিকে এগিয়ে এলো। তার প্রতিটি পদক্ষেপে যেন এক অনন্ত দূরত্ব সৃষ্টি হচ্ছিল। রঞ্জনা, অরিন্দমের গলাটা কাঁপছিল। রঞ্জনা কিছু বলতে পারল না, শুধু একবার কমলের দিকে তাকাল। কমলের চোখেও ছিল সেই একই অপরাধবোধ আর অসহায়তা। এই টানটান উত্তেজনার মুহূর্তে আমি আমার গল্পটি থামিয়ে দিচ্ছি। অরিন্দমের সামনে রঞ্জনা আর কমলের কি হলো? তাদের নিষিদ্ধ প্রেমের পরিণতি কি হলো? নাকি অন্য কোনো ঘটনা তাদের জীবনে নতুন মোড় এনে দিল? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদের পরবর্তী পর্বের জন্য কমেন্ট করতে হবে। আপনাদের কমেন্টের উপর নির্ভর করবে আমি কবে দ্বিতীয় পর্ব নিয়ে আসব। আর হ্যাঁ, যারা আমার ইমো নাম্বার পেতে চান তাদের জন্য এটা শেষ সুযোগ। আমার ইমো নাম্বারটি হলো